হাই, আসসালামু আলাইকুম। আমি হচ্ছি আল মামুন। আমরা আজকে আইসিটির খুবই ফান্ডামেন্টাল একটা বিষয় নিয়ে কথা বলবো। আমরা আজকে জানবো ডায়নামিক ওয়েবসাইট কী এবং স্ট্যাটিক ওয়েবসাইট কী। এখন তোমরা অনেকে বলতে পারো এটা তো খুবই সাধারণ কনসেপ্ট, বাট অনেকেরই এই কনসেপ্টটা নিয়ে ধোঁয়াশারি ধারণা রয়েছে। এবং আমরা যদি বেসিক ফান্ডামেন্টাল কনক্রিটলি না জানি, একদম পিকচারটা মাথায় জেনারেট করতে না পারি, তাহলে যখন এই কনসেপ্টটারই এক স্টেপ ফার্দারে অ্যাডভান্সড কনসেপ্ট আসবে, তখন ওটাও আমাদের মধ্যে ক্লারিটি নিয়ে আসবে না, আমরা পরিষ্কারভাবে বুঝবো না। এবং এইটা আসলে দিন শেষে ডিস্ট্রাকটিভ, কারণ ওই অধ্যায়টা সম্বন্ধে তুমি সম্পূর্ণ পড়লেও অনেক সময় দিলেও তোমার হলিস্টিক ভিউ নাই। তো দেখো, আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট এবং আমাদের ডায়নামিক ওয়েবসাইট, স্ট্যাটিক ওয়েবসাইট, ডায়নামিক ওয়েবসাইট, বারবার বলি আমরা রিপিটেটিভ লার্নিংয়ে বিশ্বাসী। তোমাদের আমি একদম রিয়েল লাইফ ডেমো দেখাবো যে কোথায় স্ট্যাটিক ওয়েবসাইট ব্যবহার হচ্ছে এবং কোথায় ডায়নামিক, এবং তারপর কিছু আনুষঙ্গিক কথা হবে। দেখো, আমরা প্রথমে ফেসবুকের ওয়েবসাইটে যাই। ফেসবুক কি? এটা হচ্ছে ফেসবুকের ওয়েবসাইট। আমি ব্রাউজ করেছি facebook.com। তোমার ফেসবুক অ্যাপসে না, তুমি ফোনে যে অ্যাপস ইউজ করো অথবা ডেস্কটপ পিসিতে অ্যাপস ইউজ করো, এটাতে না। আমরা একদম ফেসবুকের অরিজিনাল ওয়েবসাইটে গেছি, facebook.com। এখন তুমি দেখো যে এই ওয়েবসাইটটাতে অনেক ধরনের পোস্ট রেগুলার আসে। এই এক ভদ্রলোকের পোস্ট, তারপরে দেখো যে আমার কোনো এক বন্ধু এখানে পোস্ট করেছে, কোনো এক স্পন্সার্ড পোস্ট, তাই না? এখন দেখবা এখানে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ারের অপশন আছে। এখন তুমি যদি এখানে লাইক করো, আমি লাইক করলাম, দেখো একটা লাইক বাড়লো। ইমিডিয়েট তুমি ওয়েবসাইটটার মধ্যে এই কাঠামোটার মধ্যে একটা চেঞ্জ দেখলে না? একটা সাদা জিনিস ছিল, নীল হয়ে গেল। এইটাই যে ইমিডিয়েট তুমি ইন্টারাক্ট করে চেঞ্জ করতে পারছো এবং চেঞ্জ হচ্ছে, এটি হচ্ছে ডায়নামিক। এটা কোনো স্ট্যাটিক বা যা আছে তাই এরকম কিছু না। তারপর তুমি চাইলে কমেন্ট করতে পারো। এখানে তুমি কমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার একটা কমেন্ট অপশন পপ আপ করবে, এবং তুমি যখন ওখানে কিছু লিখবা এবং পোস্ট কমেন্ট ডান করার সঙ্গে সঙ্গে ওখানে কমেন্ট দেখা যাচ্ছে। দেখো তো, ওয়েবসাইটটার মধ্যেই তুমি কাজ করছো না, নাম্বার ওয়ান। নাম্বার টু, ওয়েবসাইটে কোনো কিছু লিখলা, গ্রেট, আমি গ্রেট দিলাম, ডান। এখন আমার এটা কমেন্ট আকারে ওখানে ওয়েবসাইটে শো করাবে। ইমিডিয়েট ওয়েবসাইটের মধ্যে একটা চেঞ্জ চলে আসলো না? আচ্ছা, দেখি আমাদের কমেন্টটা কোথায়। এটা এখন খুঁজে পেতে অনেক সময় লাগবে, সো সরি। এটাই হচ্ছে ডায়নামিক ওয়েবসাইট। এখন আমি তোমাদের স্ট্যাটিক ওয়েবসাইট দেখাবো। ডায়নামিক ওয়েবসাইট কি? সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয় খুবই দ্রুত। তুমি অন দ্য ওয়ে যখনই কাজ করছো তখনই চেঞ্জ করতে পারছো, ইন্টারাকশন ভালো, তুমি নিজেও কাজ করতে পারবা। এবং তোমাদের একটা কথা বলে নেই, এটার সঙ্গে ডাটাবেজের কানেকশন আছে। যেমন আমরা এখানে ডেটা দিলাম, সো এই ডেটাটা কোথায় যাবে? কোথাও তো স্টোর হতে হবে, রাইট? সো ডেটাবেজের কানেকশন আছে, তোমাদের বুঝে নিতে হবে। এখন এইটা আমাদের কোম্পানি পোর্টফোলিও আমার থেকে একটা ওয়েবসাইট বানানো, pendro.portfolioamar.com, আমাদের কোনো একজন ক্লায়েন্ট এই ওয়েবসাইটে বানিয়ে নিয়েছে। এটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। এটাতে এরকম কোনো ইন্টারেকশনের ব্যাপার নাই। আমি যদি লাইক দিই, এখানে কোথাও লাইক হবে না, কমেন্টও করা যাবে না, অথবা কোনো ইনফরমেশন চেঞ্জ হচ্ছে না সময়ের সঙ্গে সঙ্গে। এই যে যা ইনফরমেশন দেখতেছো, একটা ছবি, তারপর কিছু বাটন, ফেসবুক লিঙ্ক, তুমি যদি একদিন পর আসো তবুও দেখবা, 10 দিন পর আসো তবুও দেখবা। এখন এই ভদ্রলোক যদি এই ইনফরমেশনগুলো চেঞ্জ করতে চায়, তো সে চেঞ্জ করতে পারে, এরা 10 দিন পর, 20 দিন পর, 50 দিন পর, 1 বছর পরও করতে পারে। তো এটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ইন্টারেক্টিভলি চেঞ্জ হচ্ছে না। দিস ইজ ওয়াই এই ওয়েবসাইটটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। ডায়নামিক ওয়েবসাইট এবং স্ট্যাটিক ওয়েবসাইট দুইটারই অনেক ভালো উপকারী গুণ রয়েছে। তোমরা যখন ডিফারেন্সটা পড়বা তখন বুঝবা। যেমন মনে করো, ডায়নামিক ওয়েবসাইটে তোমার ডেটাবেস ইউজ হয়, কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইটে ডেটাবেস ইউজ হয় না। ডায়নামিক ওয়েবসাইট কিন্তু অনেক বেশি ভারী হয়। যে তুমি ফেসবুকটা দেখছো না, এটা হচ্ছে কত বেশি ফাংশনালিটিস, কত কাজ, কত ব্যাকগ্রাউন্ডে কোড রান হচ্ছে, তাই অনেক ভারী, লোড হয় অনেক স্লোলি। বুঝতে পারছো? একটু স্লোলি, মানে স্ট্যাটিক ওয়েবসাইট থেকে স্লোলি লোড হয়। তারপর ডায়নামিক ওয়েবসাইট হচ্ছে কি, ইউজার ইন্টারেক্টিভিটি দেয়, কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইট দেয় না। ডায়নামিক ওয়েবসাইটে অনেক নতুন নতুন আপডেটেড ইনফরমেশন পাওয়া যায়, স্ট্যাটিক ওয়েবসাইটে পাওয়া যায় না। স্ট্যাটিক ওয়েবসাইট কি, দ্রুত লোড হয়। তারপর স্ট্যাটিক ওয়েবসাইট আপডেট করা সহজ, কারণ তোমাকে ডাটাবেজে কাজ করতে হয় না, অনেকদিন পর পর আপডেট হয়। এরকম অনেক কিছু যখন তুমি স্পষ্ট বুঝবা, ফেসবুককে গবেষণা করবে, ফেসবুকের ওয়েবসাইটে যাবা, দেখবা আসলে ফেসবুককে কেন ডায়নামিক বলা হচ্ছে। তারপর একটা নির্দিষ্ট স্ট্যাটিক ওয়েবসাইটে দেখবা যে স্ট্যাটিক ওয়েবসাইটে আসলে কী কী আছে, তখন তুমি স্পষ্ট বুঝবা, আচ্ছা, দিস ইজ কল ডায়নামিক ওয়েবসাইট, দিস ইজ কল স্ট্যাটিক ওয়েবসাইট। তুমি যদি দারাজে বা অ্যামাজনে কোনো কিছু কেনো, অ্যামাজন কিন্তু একটা ডায়নামিক ওয়েবসাইট। তুমি যখন কোনো কিছু কিনছো স্টকে কিন্তু কিছু চেঞ্জ হচ্ছে, প্রোডাক্ট কমে যাচ্ছে, তাই না? তুমি কিছু কিনছো, রিভিউ করার সময় রিভিউগুলো অ্যাড হচ্ছে, এটা কিন্তু ডায়নামিক ওয়েবসাইট। ডায়নামিক ওয়েবসাইটের কারণে আমাদের ইন্টারনেট প্রযুক্তি অনেক বেশি এগিয়ে যাচ্ছে, কারণ তুমি এখন অনলাইনে অর্ডার করতে পারছো, তুমি এখন অনলাইনে কিনতে পারছো, তুমি অনলাইনে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারছো, তুমি কোনো মন্তব্য দিতে পারছো, তুমি কোনো ভিডিও দেখে শিখতে পারছো। ইউটিউব ওয়েবসাইটও কিন্তু একটা ডায়নামিক ওয়েবসাইট। তুমি ওখানে কমেন্ট করতে পারো, লাইক করতে পারো, রাইট? সো দিস ইজ হট,
ডাইনামিক ওয়েবসাইট, দিস ইজ হট স্ট্যাটিক ওয়েবসাইট। এখন তোমার কি মনে হয় না এটা অর্থিত, মানে তোমার শিখে কোনো কিছু লাভ হলো? আমার আশা বিশ্বাস তুমি রিয়েল লাইফ টেস্ট পেলে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।